নবীর প্রিয় সাহাবী একজনকে সেই মদিনার উপকণ্ঠ থেকে ধরে আনলো। মদিনার উপকণ্ঠ থেকে ধরে এনে জেলখানায় খুবাইব ইবনে আদিকে জেলখানার মধ্যে আটকে রেখে বলল, খুবাইব কালিমা ছেড়ে দাও। খুবাইব বলছেন, কালিমাকে ছাড়ার জন্য পড়ছি নাকি, জীবন দেব, কালিমা কখনো একটাবারও ছাড়বো না। খাবার বন্ধ করে দেওয়া হলো। খাবার বন্ধ করলে কি হবে? আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন, বান্দার তাওয়াক্কুল যদি পাখির মতো হয়ে থাকে, রাসূল বলেছেন সেই বান্দাকে আল্লাহ পাখির মতো রিজিক দিবেন। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। জোরে বলি আল্লাহু আকবার। খুবাইব বললেন, আমার খাবারের কোনো প্রয়োজন নেই, আমার আল্লাহ আমার খাবার যোগান দিয়ে দিবেন। খাবার বন্ধ হলে কি হবে? 3টা মাস কোনো খাবার তার রুমে দেওয়া হয় নাই। প্রত্যেকটা বেলা আল্লাহ ফেরেশতা দিয়ে তার জন্য জান্নাতের আঙ্গুর পাঠাইয়া দিয়েছে। শেষ পর্যন্ত ফাঁসির মঞ্চে তাকে ঝুলে মারা হবে। চূড়ান্ত হয়ে গেল, খুবাইবকে তারা ফাঁসি কাস্টে ঝুলিয়ে মারবে, সবাই তাকে ধরে নিয়ে যাবে। এমন সময় বলা হলো, খুবাইব তোমার অন্তিম ইচ্ছাটা কি? তিনি বলছেন, অন্তিম ইচ্ছা যদি পূরণ করতে চাও, দুনিয়ার কোনো ডিমান্ড আমার নাই, নামাজে দাঁড়ায়া 2 রাকাত পড়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাই। ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন, নামাজে দাঁড়ায়া গেলেন, নামাজটা আদায় করলেন। প্রথম রাকাত আস্তে আস্তে, দ্বিতীয় রাকাত একটু তাড়াহুড়ো করে পড়লেন, যেন কাফেরে না মনে করে খুবাইব মৃত্যুর ভয়ে নামাজটাকে লম্বা করছে। নামাজটা শেষ হয়ে গেল, আকাশের দিকে তাকায় বলছে, আকাশের মালিক তুমি তো আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকায় দিয়েছো। আমি মরে যাচ্ছি, আমি শহীদ হয়ে যাচ্ছি, কিন্তু আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার নবীজির মায়াবী চেহারারে 4 মাস হলো দেখি না। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার বিদায়ী সালামটা তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছায়া দিও। এই দোয়া সম্পূর্ণ করে দৌড় মারলেন। ওই দিকে দৌড় মারলেন যেদিকে ফাঁসি কাস্ট ঝুলানো তাকে মারা হবে, সেই ফাঁসির মঞ্চের দিকে দৌড়ায় যান। সবাই বলে, মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করে, তুমি মৃত্যুর জন্য দৌড়ায় যাচ্ছ কেন? তিনি বলছেন, আমি তো ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছি না, আমি দেখতে পেতেছি আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে খুলে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পা বাঁধা হলো। হঠাৎ করে তার মুখের সামনে একজন বলে ফেললো, খুবাইব তোর জায়গায় মুহাম্মদকে রাখলে কত না ভালো হতো। মুখের মধ্যে বিশাল বেশ কিছু থুতু জমা করে ওই ব্যক্তির মুখ বরাবর মেরে দিয়ে বলছেন, আল্লাহর কসম করে বলি, আমার চোখের সামনে আমার নবীজির একটা পশমের ক্ষতি হবে, আমি তাকে কখনো হালে ছেড়ে দিতাম না। জোরে বলি আল্লাহু আকবার। একজন কাফের এসে ডান হাতে মেরে দিল, হাত ছিটকে পড়ে গেল। বাম হাতে মেরে দিল, বাম হাত ছিটকে পড়ে গেছে। ডান পা কেটে ফেলে দিয়েছে, বাম পা কেটে ফেলে দিয়েছে। খুবাইব মুস্কি মুস্কি হাসে মারে, চিৎকার মেরে মেরে হাসে। সবাই বলছে, খুবাইব রে তুমি কেন হাসো, কি জন্য হাসো? তিনি বলছেন, জান্নাতের হুরগুলো আল্লাহ পাক আমাকে একটা একটা করে দেখায় দিতেছে। দুনিয়া থেকে বিদায় নিলেন খুবাইব। আমার নবীজি মদিনার মসজিদ থেকে হঠাৎ করে দাঁড়ায় গেলেন, হাত উঁচু করে বলছেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। হে খুবাইব তোমাকে সালাম, খুবাইব তোমাকে সালাম। সবাই বলছে, হুজুর আমাদের খুবাইবের কি হয়েছে বলুন না আমাদের। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক সৌন্দর্যের এক সুন্দর বনাঞ্চল দেশের উত্তরাঞ্চলের রাজশাহী জেলার তানোর উপজেলার আজিজপুর ইসলামী হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ফুটবল মাঠে অনুষ্ঠিত আজকের এই তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব দেলোয়ার হোসেন গেনু, প্রধান অতিথি জনাব ইনামুল কবির জুয়েল সাহেব, আজকের মাহফিলের বরেণ্য অতিথি, বরেণ্য মেহমান উস্তাজুল আসাতিজা, বেলঘরিয়া হাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার অনারেবল ভাইস প্রিন্সিপাল, আমার অত্যন্ত কাছের, আমার হৃদয়ের মুহতারাম মাওলানা FM ইসমাইল আলম আল হাসানি হাফিজাহুল্লাহ, উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায়
আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো, দিল উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা একটু কেমন যেন ভিজা ভিজা মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা তো আমাকে আপনার সাথী রেখেছেন, এসেছি আপনার সামনে বসে আছি। অসুস্থ হলে হয়তো হসপিটালে থাকতাম, একসাথেই আছি, ভালোই আছি, বলি আলহামদুলিল্লাহ। তবে মানসিকভাবে সারা জীবন, আমার এই সংক্ষিপ্ত জীবনে আমি যত মানসিকভাবে পরিতৃপ্ত ছিলাম, 5 অগাস্টের পর থেকে